এভরিওয়ান, আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 9 জিওগ্রাফির ফার্স্ট চ্যাপ্টার চেঞ্জ অফ দি আর্থ সারফেসের লেকচার নাম্বার 5-এ সি ওয়েভ অ্যাকশনগুলো দেখব। আমরা লাস্ট ভিডিওগুলোতে কি দেখেছিলাম? রিভারের কাজ, দেন উইন্ডসের কাজ, দেন আমাদের গ্লেশিয়ারের কাজ, যেখানে এইগুলোর ওয়ার্ক করার কারণে আমাদের ডিফারেন্ট ল্যান্ডস্কেপের ফরমেশন হয়েছিল। ঠিক আছে, তো আজকে আমরা দেখব এই যে সি ওয়েভসের কারণে কিভাবে ডিফারেন্ট ল্যান্ডফর্মের ফরমেশন হয়। ঠিক আছে, মেনলি এই চ্যাপ্টারের মধ্যে দুটো ফরমেশনের বিষয়ে বলেছে, একটি হলো সি ক্লিপস এবং আরেকটি হলো বিচেস। তো এর আলাদাও অন্য অনেকগুলো ল্যান্ডফর্মের ফরমেশন হতে পারে, যেমন সি কেভস। তো এই চ্যাপ্টারে যেগুলি বলেছে সেইগুলির বিষয়ে আমরা ডিসকাস করব। ঠিক আছে, তো আমরা অল্প সি ওয়েভ অ্যাকশনের আগে আমরা দেখে নেই যে এই যে আমাদের ওশেন্সগুলো ওয়ার্ল্ডের কত পার্টে মিনস কতটুকু কাভার করে রেখেছে। তো এখানে কি বলছে যে আমাদের ওয়ার্ল্ডের আর্থ সারফেসের 71% এই ওশেন দ্বারা কাভার। ঠিক আছে, এবং এই যে ওশেনের যে আমাদের ওশেন এবং ল্যান্ডের যে বাউন্ডারি থাকে এইগুলোকে আমরা বলে থাকি কোস্ট। ওকে, এই যে ল্যান্ড এবং ওশেন্স যে জায়গায় মিনস মিট করছে সেইগুলোকে আমরা বলে থাকি কোস্ট। ওকে, তো এখানে এটি বলছে যে দি ল্যান্ড মার্জিন অফ দি ওশেন্স আর কল্ড কোস্ট। এবং এই যে কোস্ট যেগুলো থাকে, যেমন এই যে আমাদের ওয়ার্ল্ড ম্যাপে তো তোমরা দেখে নিয়েছো। ঠিক আছে, তো ফার্দার আমাদের এই যে রেড মার্কিং করে দেওয়া আছে এখানের মধ্যে বাউন্ডারি ওশেন্স এবং ল্যান্ডের, এটি আমাদের কোস্ট বলা হয়। এবং এই যে জিগজ্যাগ শেপের যে লাইন যেটি ফরমেশন হয় এটিকে আমরা বলি কোস্ট লাইন। ওকে, এটিকে আমরা কোস্ট লাইন বলি। তো এখানে এটি বলছে যে দি কন্ট্যাক্ট জোন অফ দি ওশেন্স অ্যান্ড কন্টিনেন্ট ইজ লাইক এ লং জিগজ্যাগ লাইন, দিস লাইন ইজ কল্ড কোস্ট লাইন। ওকে, তো আমরা আর আমাদের ল্যান্ড সারফেস এবং ওশেন্স যেখানে মিট করে সেগুলোকে আমরা বলি কোস্ট, এবং এই যে জিগজ্যাগ লাইনের যে ফরমেশন হয় এটাকে আমরা কোস্ট লাইন বলি। তো আমাদের আর্থের মোস্ট টোটাল ল্যান্ড যদি দেখি কোস্ট লাইনের লগভগ আমাদের 0.5 মিলিয়ন কিলোমিটার। আমরা যদি ইন্ডিয়ান নাম্বার সিস্টেমে কনভার্ট করি লগভগ আমাদের 5 লাখ কিলোমিটারের মতো। তো এটি একটি ফ্যাক্ট মনে রাখবে, এমসিকিউর জন্য হেল্প হবে। ঠিক আছে, তো আমরা ডিফারেন্ট এক্সোজেনিক ফ্যাক্টরের বিষয়ে পড়েছি, যেমন রেইনফল, উইন্ড। রেইনফলের কারণে আমাদের রিভারের ওয়াটারের কোয়ান্টিটি ইনক্রিজ হয়, যার কারণে ডিফারেন্ট ল্যান্ডফর্মের ফরমেশন হতে পারে। তো আজকে আমরা মেইনলি ফোকাস করব সি ওয়েভ অ্যাকশনের উপর। ওকে, তো এইগুলো কিছু কনসার্ন এরিয়াজের মধ্যেই, যেমন আমাদের কোস্টের মধ্যেই দেখা যায়। যেমন আমরা দেখেছিলাম যে উইন্ডসের মোস্ট অফ দি যেটি হাই ইন্টেন্সিটি যেখানে দেখা যায় সেটি হলো ডেজার্ট। তো এরকম আমাদের সেম সি ওয়েভসেরও কিছু কনসার্ন এরিয়াজ আছে, যার কারণে আমাদের ডিফারেন্ট জিওলজিক্যাল স্ট্রাকচারের ফরমেশন হতে পারে। এবং এইগুলো এই যে আমাদের সি ওয়েভের অ্যাকশন এবং এর স্ট্রেংথটা কি কি ফ্যাক্টরের উপর ডিপেন্ড করবে। যেমন আমাদের এই যে নিয়ার বাই সি যেটির থেকে আমাদের ওয়েভ অরিজিনেট হয়েছে সেটির ডেপথ কতটুক, তারপর এই যে আমাদের যেটি স্ট্রাকচার ফর্ম হবে সেটি এই যে স্ট্রাকচারটা কীরকম স্ট্রাকচার, হার্ড স্ট্রাকচার কি সফট স্ট্রাকচার, মিনস হার্ড রক দিয়ে বনেছে কি সফট রক দিয়ে বনেছে, সেইগুলোর উপরও অনেক কিছু ডিপেন্ড করবে। তারপর আশেপাশে কি কোনো রিভার এসে মিনস জয়েন হচ্ছে কি না, যার কারণে আমাদের ডিফারেন্ট এস্চুরিজেরও ফরমেশন হয়ে যায় এই ওশেন্সের পাশে। দেন উইন্ড কীভাবে কাজ করছে, এবং সেই জায়গার কোস্টাল ভেজিটাল কাভার কীরকম। যেরকম আমরা দেখেছিলাম যে ডেজার্ট এরিয়ার মধ্যে এই যে তার ভেজিটাল কাভার এগুলো অনেক থিন থাকে, যার কারণে এগুলো উড়িয়ে নিয়ে যায়। তো আমরা এটার উপরও ডিপেন্ড করবে যে এই যে আমাদের কোস্টাল এরিয়া এগুলোর ভেজিটাল কাভার কীরকম। ঠিক আছে, তো এইগুলো কিছু ফ্যাক্টরের উপর ডিটারমাইন করবে আমাদের ওয়েভের মিন স্ট্রেংথ, ওয়েভ অ্যাকশনের স্ট্রেংথ। এবং আরও কিছু ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, যেমন আমাদের আর্থকুইক। এই যে আমাদের ওশেন ফ্লোরের মধ্যে যখন আর্থকুইক আসে তার কারণে আমাদের ডিফারেন্ট কি এই যে ওয়েভসের অরিজিনেট হয় ডিফারেন্ট টাইপের। ওকে, তো এই ওয়েভ যেগুলো এইগুলোর কারণে আমাদের সি কোস্টের মধ্যে স্পেসিফিক ফিচারের ডেভেলপমেন্ট হয়, যেগুলো আমরা দেখবো মেনলি। সাম অফ দি কোস্টাল ফিচার আর ইরোশনাল ইন ক্যারেক্টার। কিছু কিছু দেখো কোস্টাল ফিচার যেগুলো ফরমেশন হয় এগুলো ইরোশনের কারণে হয়, এবং কিছু কিছু আমরা দেখবো ডিপোজিশনের কারণে। তো ইরোশনের কারণে আমাদের একটি এক্সাম্পল দেওয়া হয়েছে সি ক্লিপস, এবং ডিপোজিশনের কারণে আরেকটি এক্সাম্পল দেওয়া আছে আমাদের বিচ। ওকে, এই দুটোই চ্যাপ্টারের মধ্যে এক্সাম্পল দিয়েছে। তো আমরা প্রথমে সি ক্লিপসের বারে মে দেখে নিই। তো এখানে কি বলছে, ইফ দ্য কোস্ট ইজ কম্পোজড অফ হার্ড রক, লাইক যেমন হার্ড রক দিয়ে যদি বনা থাকে আমাদের কোস্টাল এরিয়া যেগুলো, যেমন কীভাবে হার্ড রক, গ্রেনাইট, ব্যাসল্ট এইগুলো দ্বারা যখন ফরমেশন হয়, এবং যখন এই আমাদের কোস্টটা যখন স্টিপ হয়, স্টিপ মিনস এরকম খাড়া টাইপ ইন দি সেন্স স্ট্রিট যখন হয়, আর এইগুলো জায়গার মধ্যে আমাদের এই ধরনের স্টিপ কোস্ট যখন থাকে এইগুলোকে আমরা বলি সি ক্লিপস। ওকে,
এইগুলো জেনারেলি রাজ থাকে। রাজ মিনস এখানে তোমরা পিকচারে দেখতে পাচ্ছ যে এরকম রাজ ইন দি সেন্স, আর এরকম আমাদের কি স্টিপ থাকে। তো এই যে আমি বলেছিলাম যে আমাদের এই সি ওয়েভের অ্যাকশনের কারণে আমাদের সি কেভেরও ফর্মেশন হতে পারে। তো এই ধরনের প্রথমে আমাদের কেভই ছিল, যদি প্রথম বেসিসে দেখা যায় তো এটা কমপ্লিটই ছিল। ইরোজনের কারণে এটি এই ধরনের স্ট্রাকচার বনেছে, ফির কতদিন যাওয়ার পর দেখবে এটিও কাট হয়ে গেছে। তো এই ধরনের আমাদের ডিফারেন্ট ল্যান্ডফর্ম, ডিফারেন্ট জিওমরফিক স্ট্রাকচারের ফর্মেশন হতে পারে। তো এটি পিকচার তোমাদের বইয়ে দেওয়া আছে ফ্রান্সের মধ্যে একটি, ঠিক আছে, এই পিকচারটি। তো নেক্সট যেটি আমরা স্ট্রাকচার দেখবো সেটি হলো বিচ। এই যে বিচ, বিচ আমাদের বলেছি কিছু ডিপোজিশনের কারণে এগুলোর ফর্মেশন হয়, যেমন স্যান্ড, এই পেবলস, স্টোনস, এইগুলোর যখন ডিপোজিশন হয় এক জায়গা থেকে ইরোশন করবে এবং অন্য জায়গায় তো নিয়ে এগুলো ডিপোজিশনও করতে হবে। তো এই ডিপোজিশনের কারণেই আমাদের বিচের ফর্মেশন হয়। তো এখানে কি বলছে, এ প্লেন লাইক ফিচার ইজ ফাউন্ড টু ডেভেলপ ইন দ্য সি শোর ওয়ার কন্টিনিউয়াস ওয়েভ অ্যাকশন কজেস সিস্টেমিক স্যান্ড ডিপোজিশন, ঠিক আছে, এখানে স্যান্ডের ডিপোজিশন হয়। দিস টাইপ অফ ফিচার উইথ জেন্টাল সিওয়ার্ড স্লো ফর্মড mainly of sands is called beach. Okay, the combined effect of swash and backwash of the seashore result in such feature. Means যখন ওয়েভ আসবে তখন তার সাথে স্যান্ডস, পেবলস এইগুলো নিয়ে আসবে, এবং আবার যখন যাবে তখন কিছু সাথে ওর নিয়েও যাবে, ঠিক আছে। তো এই ধরনের ওয়াশ এবং ব্যাকওয়াশের কারণেই আমাদের কি এই ধরনের ফিচারে ডেভেলপ হয়, ঠিক আছে। দি স্যান্ড পার্টিকেলস ইন সাচ বিচেস মে ভেরি ফ্রম ফাইন স্যান্ডস টু স্মল পেবলস। আমি বলেছি এই যে আমাদের স্যান্ডও পাওয়া যেতে পারে এবং ছোটো ছোটো পাথরও পাওয়া যেতে পারে, ঠিক আছে, এইগুলো বিচের আশেপাশে। এবং নেক্সট এই তোমরা দেখতে পাচ্ছ একটি বিচের ফটো দেওয়া আছে, এবং আমাদের ইন্ডিয়ার মধ্যে যদি দেখি আমাদের চেন্নাইয়ের মধ্যে মারিনা বিচ, ঠিক আছে। তো তারপর আমরা গোয়ার মধ্যে, এই যে গোয়া সব যেতে চায় আমাদের হলিডেজের মধ্যে, তো এইগুলো জায়গারও অনেকগুলো বিচ আছে, এবং আমাদের কোস্টাল রিজন যেগুলো থাকে সেগুলোর মধ্যেও ডিফারেন্ট বিচের দেখা যায়, ঠিক আছে। নেক্সট আমরা দেখব সুনামি, যেটি আমাদের ওয়েভসের কারণে ফর্মেশন হয় যখন আমাদের ওশেন্সের মধ্যে আর্থকুইক আসে, ঠিক আছে। ওশেন্সের মধ্যে যখন আর্থকুইক আসে তখন এই ধরনের স্পেশাল তোমার ওয়েভের ফর্মেশন হয়। তো দেখি, sometimes big earthquakes that occur in the ocean floor produce special type of waves in the oceans, ঠিক। such ocean attain great height, এগুলোর অনেক হাইট থাকে এবং অনেক স্ট্রেংথ থাকে, ঠিক আছে, and cause extensive damage the coast, extensive damage to the coast, এবং যেগুলো কোস্টাল এরিয়াস থাকে এগুলোর অনেক ড্যামেজ করে। অনেক সুনামির কারণে অনেক ডিভাস্টেশন হয়েছে, যেমন তোমরা আমাদের ইন্ডিয়ার কেরালার সাইডের সুনামির ঘটনাটিও শুনেছিলে, যে যেখানে অনেকগুলো মানুষের মিন্স প্রাণহানি হয়েছিল এবং অনেক জায়গা ঘর বাড়ি নষ্ট হয়েছিল। তো এটি আমাদের সুনামির কারণে এই ধরনের ডিভাস্টেশন, ড্যামেজ, এক্সটেন্সিভ ড্যামেজ হয়। এবং কি বলছে, দিস টাইপ অফ ডিভাস্টেশন ওয়েভস আর কল সুনামি। ওকে, তো এখানে তোমরা পিকচারে দেখতে পাচ্ছ যে আমাদের আর্থের মেন্টালের মধ্যে, সি ফ্লোরের মধ্যে, তোমরা অতটুকু তো জানা আছে যে আমাদের এই যে ল্যান্ডের থেকে ক্রাস্ট এবং ক্রাস্টের যে ডিস্টেন্স এটা অনেক বেশি থাকে কম্পেয়ার টু আমাদের ওশেন্স, ঠিক আছে। ওশেন্সের মধ্যে ক্রাস্ট এবং মেন্টালের মধ্যে ডিস্টেন্স অনেক বেশি থাকে, বাট আমাদের ল্যান্ডের মধ্যে, বাট ওশেন্সের মধ্যে অনেক পাশে পাশে থাকে। তো এখানে যখন একটি জায়গার মধ্যে আর্থকুইক অরিজিনেট হয়, যার কারণে উপরের আমাদের ওশেন্সের যেগুলো ওয়াটারের মধ্যে ডিফারেন্ট স্পেশাল টাইপ অফ ওয়েভের ফর্মেশন হয়, যার কারণে এই ধরনের সুনামি হয়ে থাকে। তো যেগুলো এরিয়ার মধ্যে আর্থকুইক রেগুলার হয় সেইগুলো এরিয়ার মধ্যে তো সুনামি অনেক বেশি দেখা যায়, এবং কোস্টাল রিজনের অনেক মিনস এক্সটেন্সিভ ড্যামেজ করতে পারে। ওকে, তো এখানে আমাদের এই যে এক্সোজেনিক ফ্যাক্টরগুলো কভার হয়ে গেছে। তো এখন লাস্ট চ্যাপ্টারের শেষে আমাদের এই যে এন্ডোজেনিক ফ্যাক্টর দুটো ছিল, এইগুলো দুটোর বিষয়ে আমাদের অল্প বলেছে। একটি কি আমাদের ভলক্যানিক এরাপশন, এবং সেকেন্ডটি হচ্ছে আমাদের আর্থকুইক। তো ভলক্যানিক এরাপশনের বিষয়ে অল্প জেনে নেই। যেমন আমাদের ভলক্যানিক এরাপশন কীভাবে হতে পারে, এই যে আমাদের এই যে আর্থ ক্রাস্টের নিচে যে আমাদের অ্যাস্টিনোস্ফিয়ার আছে, এখানে কি আছে, মল্টেন ম্যাগমা আছে। এই মল্টেন ম্যাগমা যখন ক্র্যাকসের থ্রু আমাদের কি আর্থ ক্রাস্টের আর্থের লেয়ারের মধ্যে যখন বেরিয়ে আসে তখন আমরা এদেরকে কি বলি, লাভা বলি, ঠিক আছে। এই লাভার ফ্লোর কারণে আমাদের এই এই যে লাভা মাউন্টেন অর এইগুলোর ফর্মেশন হয়, ঠিক আছে, ভলক্যানিক মাউন্টেনের ফর্মেশন হয়। আর যার কারণে আশেপাশে যেগুলো ফরেস্ট থাকে বা ডিফারেন্ট অ্যানিমালস থাকে এগুলোর অনেক মিনস ক্ষতি হয়, বিকজ যখন লাভার ফ্লো হয় তখন আশেপাশের যেগুলো ফরেস্ট থাকে এগুলো ফরেস্ট ফায়ার ক্যাচ করে নেয়, ঠিক আছে, যার কারণে আশেপাশের মানুষের অনেক ক্ষতি হতে পারে। তো আমাদের ইন্ডিয়ার মধ্যে তো লগভগ কোনো অ্যাক্টিভ
মিন্স ভলক্যানো সাইটস পাওয়া যায় না। একটি আছে আমাদের আন্দামান নিকোবরের মধ্যে, বাট এটিও ইনঅ্যাক্টিভ বর্তমানে। বাট যেগুলো জায়গায় আমাদের অ্যাক্টিভ মিন্স এই ভলক্যানিক মাউন্টেন পাওয়া যায়, সেগুলো জায়গার মানুষের মিন্স ডেইলি লাইফের মধ্যে অনেক অসুবিধা হতে পারে। যেগুলো মানুষ আশেপাশে এই ধরনের ভলক্যানিক মাউন্টেনের আশেপাশে থাকে, তাদের তো মিন্স দিনরাত এটি মাইন্ডের মধ্যে থাকবে যে সাডেনলি যদি এখান থেকে তোমার ভলক্যানিক ইরেপশন হয়, তখন তো আর শেষ হয়ে গেল। মনে করো রাত্রে ঘুমিয়েছি, এবং রাতে তো এখন ঘুমানোর পর তো আর কেউ বলতে পারবে না যে এখন ভলক্যানিক ইরাপশন হবে, কারণ সিগন্যাল দিয়ে তো আসবে না। তো সাডেনলি যদি ভলক্যানিক ইরাপশন হয়, তখন তোমরা হলিউডের মুভিজে দেখেছো কীরকম হতে পারে, ঠিক আছে? তো এই ধরনের মিন্স প্রবলেম হতে পারে, ঠিক আছে? তো এটি অল্প দেখে নেই কি বলেছে। ভলক্যানিক মাউন্টেন আর ফর্মড এজ এ রিজাল্ট অফ ভলক্যানিক অ্যাক্টিভিটিস অন দি সারফেস অফ আর্থ। এই যে আমাদের সারফেসের মধ্যে যখন এই ভলক্যানিক ইরাপশন হয়, তখন এই ধরনের ভলক্যানিক মাউন্টেনের ফর্মেশন হতে পারে, ঠিক আছে? দি ম্যাগমা ইনসাইড দি আর্থ ইরাপ্ট আউট অ্যাজ লাভা থ্রু দ্য ক্র্যাকস অন দি আর্থ সারফেস। এই বলেছি যে আমাদের যখন আর্থের ডেপথের মধ্যে থাকে, এগুলোকে আমরা মল্টেন ম্যাগমা বলে থাকি। যখন আর্থের সারফেসে এসে যায়, তখন এদেরকে লাভা বলি। আর্থের ক্র্যাকসের থ্রু যখন বেরিয়ে আসে, তখন এগুলোকে লাভা বলি। দিস কুল ডাউন রেপিডেডলি টু ফর্ম ভলক্যানিক মাউন্টেন। এবং যখন এগুলো কুল ডাউন হয়ে যায়, তখন কি হয়, এগুলো ভলক্যানিক মাউন্টেন ফর্মেশন করে। তো এইগুলো এক স্পেশাল টাইপের মিন্স এই লাভাগুলো ফার্দার এক স্পেশাল টাইপের রক্সের মধ্যে কনভার্ট হয়ে যায়। আমাকে বলবে তো কমেন্টে এটি কি টাইপের রক যেটি তোমার ফর্মেশন হয় এই ধরনের লাভা যখন বেরিয়ে আসে আর্থের সারফেস থেকে, ঠিক আছে? তো এখানে দুটো এক্সাম্পল দেওয়া আছে ভলক্যানিক মাউন্টেনের, যেমন মাউন্ট ফুজিয়ামা এবং মাউন্ট কিলিমাঞ্জারো, ঠিক আছে? এই দুটোর এক্সাম্পল তোমাদের চ্যাপ্টারের মধ্যে দেওয়া আছে, তো তোমরা মনে রাখবে, ওকে? এবং আমাদের আর্থকুইক কী করতে পারে? দেখো, আর্থকুইক বেসিক্যালি কি, যখন আমরা জানি আমাদের লিথোস্ফিয়ারিক প্লেট যখন একটি আরেকটির সাথে যখন মিন্স ঘর্ষণ হয় বা ধাক্কা হয়, তখন কি এই ধরনের ভাইব্রেশন ক্রিয়েট করে, আমাদের আর্থের ডেপথের মধ্যে ভাইব্রেশন ক্রিয়েট করে। এবং যে জায়গায় এই মিন্স ভাইব্রেশনটা অরিজিনেট হয়, সেই জায়গাকে আমরা কি বলি? ফোকাস বলি। এবং ফোকাসের জাস্ট উপরের ল্যান্ড সারফেস যেটা, এটাকে আমরা বলি এপিসেন্টার। এবং এপিসেন্টারের মধ্যেই সব থেকে বেশি ডেভাস্টেশন, সব থেকে বেশি ড্যামেজ হতে পারে, ঠিক আছে? তো এই যে ভাইব্রেশনটা ক্রিয়েট করে এবং ওয়েভসের ফর্মেশন হয়, এদেরকে আমরা কি বলি? সিসমিক ওয়েভ। তো এগুলো এক্সট্রা আমি বলছি, তো তোমরা অ্যাজ এন এক্সট্রা ইনফরমেশন তোমরা মনে রাখতে পারবে, ঠিক আছে? এগুলো জুনিয়র ক্লাসেসের মধ্যে অনেক বলা হয়েছে, বাট আই থিঙ্ক তোমরা এগুলোতে ধ্যান দেওনি, বাট ফিরবি আমাদের জানা থাকা প্রয়োজন, ঠিক আছে? তো যেখানে এই ভাইব্রেশনটা অরিজিনেট হয়, সেটাকে কি বলি? আমরা ফোকাস বলি। এবং ফোকাসের জাস্ট উপরের যে ল্যান্ড সারফেস একদম ওভার দি মিন্স ফোকাস, এটাকে আমরা এপিসেন্টার বলি। এবং এপিসেন্টারের মধ্যেই সব থেকে বেশি ডেভাস্টেশন ঘটে। তো দেখো, এই যে যেখানে ফোকাস মিন্স থাকবে, ফোকাসের জাস্ট অ্যাবাভ সারফেস যেটা, এটাকে আমরা এপিসেন্টার বলি। এবং এখানে সবথেকে বেশি ডেভাস্টেশন হয়। বাট বাকি জায়গাগুলোতেও কি, বাকি জায়গাগুলোতেও ভাইব্রেশনটা ফিল হয়, এমন নয়। দেখো, এখন যদি আমাদের জাপানের মধ্যে, যদি জাপান বা মায়ানমারের, আমি পাশের একটি মায়ানমারের মধ্যে মনে করলাম যে ভূমিকম্প বা আর্থকুইকটা অরিজিনেট হয়েছে, তো সেই জায়গার যে এপিসেন্টার থাকবে, সেই জায়গায় তো সব থেকে বেশি ডেভাস্টেশন হবে। বাট আমরা ইন্ডিয়ার মধ্যে বসেও এটা ফিল করতে পারবো, বাট অনেক মাইনুট লেভেলে এটি ফিল করতে পারবো। তো এইগুলো তো মিন্স সাডেনলি আমাদের বলে আসে না যে কখন আসবে। তো এইগুলো মিন্স একটি সাডেন ফেনোমেনা, যেটি অনেক ফাস্ট কি আমাদের ল্যান্ড সারফেসকে চেঞ্জ করে দিতে পারবে, কোনো জায়গাকে আপলিফ্ট করে দেবে। যেমন আমাদের এই যে হিমালয়ান মাউন্টেনকে কি এটি এই যে আর্থকুইকের কারণে আপলিফ্ট হয়, মিন্স উপরে উঠে এই ধরনের মাউন্টেনের ফর্মেশন হয়েছে। এবং কিছু কিছু জায়গায় ডাউনের ফর্মেশনও করে দিবে, ডিপ্রেশন ফর্মেশন করে দিবে, যার কারণে এইগুলো জায়গায় মিন্স বিলের ফর্মেশন বা যে কোনো ঝিল, এরকম ডিফারেন্ট টাইপের ল্যান্ডফর্মের ফর্মেশন করে দিতে পারবে। তো এইগুলো অনেক মিন্স কুইক টাইপের যেটি অনেক ফাস্ট হয়ে যায় কম্পেয়ার টু আমাদের এক্সোজেনিক ফ্যাক্টর। তো এখানে এটি বলছে যে আর্থকুইক মে আপলিফট সাম পার্ট, কিছু জায়গা আপলিফট করে দিতে পারে এবং কিছু জায়গা সাবসাইড, কি বলছে, ওয়াইল সাবসাইড আদার পার্টস, মিন্স ডিপ্রেশন ক্রিয়েট করে দিতে পারে, ওকে? তো আমরা চ্যাপ্টারের কনক্লুশনে এসে গেলাম, ওকে? তো চ্যাপ্টারের কনক্লুশনের মধ্যে পুরো চ্যাপ্টারে একটি শর্ট সামারি দিয়ে দিয়েছে, কি আমরা অল্প দেখে নিই। উই হ্যাভ স্টাডিড অ্যাবাউট দি সাম এক্সোজেনিক ফ্যাক্টর দ্যাট আর কনস্ট্যান্টলি কজিং চেঞ্জেস ওভার দি আর্থ সারফেস। আমরা পুরো চ্যাপ্টারের মধ্যে দেখেছি কিছু এক্সোজেনিক ফ্যাক্টর যেগুলো আমাদের আর্থের মধ্যে অনেক, আর্থ সারফেসকে অনেক চেঞ্জ করে ফেলে, ঠিক আছে? যেমন এখানে বলছে রিভার, উইন্ড, গ্লেশিয়ার, সি ওয়েভ, এখন আমরা জাস্ট দেখেছি। এইগুলোর কারণে অনেক স্লোলি আমাদের কি আর্থ সারফেসের মধ্যে অনেক চেঞ্জ আসে, ঠিক আছে?
এবং অন্য কিছু এন্ডোজেনিকও ফ্যাক্টর আছে যেগুলো সাডেনলি হয়ে যায়, মিন্স অনেক ফাস্ট, আর এগুলো এক্সটেন্সিভ চেঞ্জ করতে পারে, অনেক ফাস্ট, অনেক বেশি চেঞ্জ করতে পারে আমাদের আর্থ সারফেসের মধ্যে, যেটি আমাদের আর্থ সারফেসের ব্যালেন্সকেও ডিস্টার্ব করে থাকে, ঠিক আছে। যেমন ভলক্যানিক এরাপশনের কারণে এই যে আমাদের ভলক্যানিক মাউন্টেন সাডেনলি ফর্ম হয়ে যেতে পারে, ঠিক আছে। এই যেমন তারপর আর্থকুইকের কারণে কোনো জায়গা আপলিফ্ট হয়ে যেতে পারে এবং হাইল্যান্ডের ফর্মেশন হয়ে যেতে পারে, এবং কোনো জায়গা কি সাবসিডেন্স মিন্স লল্যান্ডের ফর্মেশন করে দিতে পারে, ওকে। Then earthquake has attained its present pattern due to the exogenic and endogenic, means sorry, earth has its present pattern attained sorry the earth has attained its present pattern due to the exogenic and endogenic factors operating on it, and in future this factor will continue their activities to further changes the surface character of the earth, means এখানে কি বলেছে যে এই যে এন্ডোজেনিক এবং এক্সোজেনিক ফ্যাক্টরের কারণে আমাদের আর্থের ল্যান্ডফর্মের মধ্যে অনেক চেঞ্জ আসছে, পাস্টেও অ্যান্ড ফিউচারের মধ্যেও আমাদের অনেক চেঞ্জেস আসতে পারে, ঠিক আছে। তো এটি ছিল তোমাদের চ্যাপ্টারের মধ্যে, এবং অ্যাট দি এন্ড এই যে বলেছিলাম যে যখন লল্যান্ডের ফর্মেশন হয় তখন এই ধরনের বিলেরও ফর্মেশন হয়ে যেতে পারে, যেমন এই যে মেঘালয়ের বর্ডারের মধ্যে চান্ডুবি বিল, ঠিক আছে। এবং আমাদের আসামের মধ্যেও এই যে 1950-র মধ্যে যে একটা আর্থকুইক এসেছিল, তখন অনেক ডেভাস্টেশন তোমার করে গেছে এই ধরনের আর্থকুইক, ওকে। তো এতটুকুই ছিল তোমাদের চ্যাপ্টারে, এবং আমরা নেক্সট পার্টের মধ্যে এই চ্যাপ্টারের কোশ্চেন আনসার এবং পিওয়াইকিউগুলো ডিসকাস করব, ঠিক আছে। তো সো দ্যাটস ফর টুডে।